পাঁচ নম্বর লোকসভা কেন্দ্র রায়গঞ্জ থেকে তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী ইসলামপুর শহরের বিভিন্ন ওয়ার্ডে প্রচার সারলেন আজ। সঙ্গে উত্তর দিনাজপুর তৃণমূল জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরী। জয়ের বিষয়ে তিনি 100% আশাবাদী। ইসলামপুর মহকুমা এবারের লোকসভা নির্বাচনে যে এক্স ফ্যাক্টর হতে চলেছে তা বলাই যায়। অপরদিকে এই লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কার্তিক চন্দ্রপাল এবং বামফ্রন্ট সমর্থিত কংগ্রেস প্রার্থী আলী ইমরান রমজ ওরফে ভিক্টর জনসংযোগের ক্ষেত্রে এক বিন্দু খামতি রাখছেন না। এই কেন্দ্রে প্রায় 16 লক্ষেরও বেশি ভোটারদের কাছে পৌঁছতে মরিয়া বাম কং জোট, তৃণমূল ও বিজেপি। ইসলামপুরে ভোট প্রচারে এসে একদল আরেক দলকে রাজনৈতিক ভাষায় কটাক্ষ করতেও ছাড়ছেন না। সব মিলিয়ে 5 নম্বর কেন্দ্র রায়গঞ্জ লোকসভা নির্বাচনে এই তিনটি রাজনৈতিক দলের জয়ের ক্ষেত্রে ইসলামপুর মহকুমা যে বড় ভূমিকা পালন করতে চলেছে তা বলাই যায়। তবে নির্বাচনী প্রচারে এক দল অপর দলকে 1 ইঞ্চিও মাটি ছাড়তে নারাজ। তবে সাধারণ মানুষের রায় কোন দিকে যায় নির্দিষ্ট ফলাফলের দিনের অপেক্ষায়। করছেন কেমন সারা পাচ্ছে? খুব ভালো। এখন 1 নম্বর 2 নম্বর 3 নম্বর ওয়ার্ড করে 4 নম্বর ওয়ার্ডে প্রবেশ করেছি। যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ, যে হিসাবে সাড়া পাচ্ছি, কেননা আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় যে হিসাবে পশ্চিমবঙ্গে উন্নয়নের বন্যা বইয়ে দিয়েছেন, যে হিসাবে 74টা প্রকল্প সাধারণ জনগণকে উপহার দিয়েছেন, তাতে সাধারণ জনগণের মধ্যে অনেক উৎসাহ। আর যেই হিসাবে তারা বাড়ির বাইরে বেরিয়ে আসে আমাকে সমর্থন করছেন। আর এবার এটা নিশ্চিত রায়গঞ্জ 5 নম্বর লোকসভা থেকে তৃণমূল কংগ্রেসের একটা খুব বড় জয় হতে চলেছে। এখানে মানে বিরোধী দল মানে কোথাও আশেপাশে থাকবে না। যে হিসাবে মানুষের সারা উত্তেজনা আছে, তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের সাথে থাকবে। আপনি বলছেন 4টা পিলার তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুরে 4 জনকে সাথে পেয়েছে। জেলা সভাপতি কানাইলাল আগরওয়াল, বিধায়ক করিম চৌধুরী, জাভেদ আক্তার থেকে শুরু করে আজকে ছাত্র যুব তৃণমূল আপনার সঙ্গে শহর পরিক্রমা করছে। কতটা আপনারা ভোট বাক্সে তার প্রতিফলন ফেলতে পারবেন? না, অনেক 4টা পিলার খুব শক্তিশালী আছে, বাড়িটাও খুব মজবুত হবে। আর আমাদের ভোট ব্যাংকে রেজাল্টও দেখবেন খুব ভারী হবে, ঠিক আছে, খুব ভালো হবে। না, আপনি দেখুন গত লোকসভার যেটা হাওয়া বাতাসে ছিল, এখন আপনারাও ঘুমছেন, সংবাদ মাধ্যম আমার সাথে সাথে আপনারাও আছেন। যে হিসাবে সাধারণ মানুষের উৎসাহ আর যে হিসাবে বাড়ি থেকে বেরিয়ে তারা সম্বোধন করছেন, তাতে এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তৃণমূল কংগ্রেসের সাথে মানুষের সহযোগিতা। কালকে কার্তিক পাল দাবিভিটে গিয়েছিল, কি বলবেন? দাবিভিটের শহীদ পরিবার, উনি প্রার্থী আছেন, যেখানে ইচ্ছা উনি যেতে পারবেন। হ্যাঁ, তবে মানে আগে তো কোনোদিন যাননি, হঠাৎ ইলেকশনে দাঁড়িয়ে তারপর উনি গেছেন, এটা মানুষের চিন্তা। এদিকে নিহত রাজেশ সরকারের বাবা বলছে আপনি কবে তৃণমূল, আপনি তো বিজেপি, কি বলবেন? হ্যাঁ, আপনাকে বলেছে আপনি আজকে শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকিট দিয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়েছে। উনি যতদিন তৃণমূল আছে, কৃষ্ণ কল্যাণী ততদিন উনি বলছে আপনি বিজেপি উনি বললে হবে না তো। আজকে জীবনে কেউ একবার পার্টি চেঞ্জ করতে পারতে। মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস থেকে তৃণমূলে আসছেন, আজকে আমার করিমদা রয়েছেন, কানাইদাও রয়েছেন, আর যে কার্তিক পাল, ভিক্টর, তারা কি? তো আজকে আমার উপর আস্থা, জনগণের আস্থা আছে। আপনারা বিভ্রান্ত করবেন না। কৃষ্ণ কল্যাণীর যতদিন প্রাণ আছে তৃণমূল শুনেন, আমি বিজেপি ছেড়েছি, বুক চিতিয়ে ছেড়েছি, পিঠ থেকে ছাড়েনি। প্রথমে কর্মসূচি থেকে আলাদা হলাম, তারপর 1 মাস পর দল ত্যাগ করলাম, তারপর 27 দিন পর তারপর তৃণমূল কংগ্রেস যাবেন। সব জায়গায় যাবো আমি, 16 লক্ষ মানুষের পাশে পৌঁছবো। সব আমাদের বরিষ্ঠ প্রার্থী কৃষ্ণ কল্যাণী মহাশয়, আপনার বাড়ির